হাদির লাশ নিয়ে যায়, কনস্টেবলটা বলেছে, তার মানে বুঝতে পেরেছেন তার কতটা এই জুলাই যুদ্ধের এবং জুলাই যোদ্ধাদের প্রতি এবং নতুন স্বাধীনতার প্রতি তার কতটা বিষোদাগার। তার মানে সে গোপালী, তার মানে সে আওয়ামী রিক্রুট, কোনো ডাউট নাই। কিভাবে সে বলে? তাকে এখনই তো অ্যারেস্ট করে তার যাবজ্জীবন জেল দেওয়া উচিত, কমপক্ষে কমপক্ষে তার যাবজ্জীবন হওয়া উচিত। তাকে কেন অ্যারেস্ট করা হয়নি এখনো? আমি যে রক্তের উপর দিয়ে দেশ আজকে বসে আছে, ইন্টারিম গভর্নমেন্ট বসে আছে, সেই রক্তের সাথে সে সরাসরি শত্রুতা ঘোষণা করছে। অসম্ভব। এটা ভিন্নভাবে ভালোভাবে হ্যান্ডেল করা যেত। ইজ এ ননসেন্স। তো যে সুযোগ নেবে না এটা তো বলা যায় না, নিতেই পারে। তো সেই ক্ষেত্রে এখানে না হয় মানলাম ছাত্ররা ভুল করেছে, ইনকলাব মঞ্চ এই সময়টা নির্ধারণ করতে ভুল করেছে, কিন্তু সেটা তো ইনকলাব মঞ্চেরটার সাথে সাথে অ্যাড্রেস করলেই প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে রাষ্ট্রযন্ত্রে যারা বসা আছে এই জিনিসটা যদি স্মারকলিপি নিয়ে নিত, তাদেরকে একটা আনসার দিত যে এই হবে, জিনিসটা ওখানেই শেষ হয়ে যেত। তাহলে এখানে রাষ্ট্রের দায় আছে। রাষ্ট্রযন্ত্রে যারা সাড়ে শয়তানগুলা বসা, তাদের এখানে দায়টা বেশি। ছাত্র, তার বয়স 30-35, ও ভুল করতেই পারে। টাইম সিলেকশনের ব্যাপারে তার ভুল হতেই পারে। ভুল তো, সে তো আর খুনি অপরাধী না। তো তাহলে এটা ভুলটাকে হ্যান্ডেল করা উচিত ছিল সরকারের। সেই সরকার যেভাবে হ্যান্ডেল করেছে এটা অনাকাঙ্ক্ষিত। তাহলে কি আমরা ধরে নেব সরকারের ভিতরে কোনো ভারতীয় ভূত, হাসিনার ভূত আছে? এটা তো মানুষ এখন ধরে নিবে। এটা মানুষ বলাবলি করছে, আমি সেই কথাটাই এখানে বলছি। অতএব এখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে আমাদের সতর্ক থাকতে হবে, তৃতীয় পক্ষকে কোনো সুযোগ নিতে দেওয়া যাবে না। আমি ছাত্র জনতাকে বলবো, জুলাই যোদ্ধাদেরকে বলবো, ইনকালাব মঞ্চকে বলবো, একটু ধৈর্য ধরেন আর যার যার এলাকায় সজাগ দৃষ্টি রাখুন। তৃতীয় কোনো শয়তান এসে যাতে কোনো তৃতীয় পক্ষ ঘাপলা করতে না পারে, নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা না করে। প্রতিটা দল নির্বাচনের জন্য প্রস্তুত, প্রতিটা ভোটার প্রস্তুত, আশা করে আছে, এতদিন কষ্ট করেছে। এখন এই নির্বাচনটা ভণ্ডুল করতে চায় কারা? আমাদের যারা ভালো না চায় তারাই তো এটা চায় যে নির্বাচনটা না হোক। তো এই না হোক পার্টির মধ্যে সরকারে বসা কিছু দুষ্টচক্র যারা ভারতের দালাল, হাসিনার দালাল, তারাও আছে। এটা কনফার্ম বলার কিছু নাই, নাম ধরে বলার কিছু নেই, আমরা সবাই বুঝি আছে। কারণ হাসিনা রয়েছে, 99% লোকগুলোই তো রয়ে গেছে। তো ওখানে সাড়ে শয়তান, খুব অতিমাত্রায় সাড়ে শয়তান কিছু আছে না, ওরা আছে। ভারত চাবে, হাসিনা চাবে একটা তৃতীয় পক্ষ লেগে গ্যাঞ্জাম করতে। এখানে আমাদের যে রাজনৈতিক দলগুলা এখানে নির্বাচন করে আসতে চাচ্ছে, জিতে আসুক বা কম অপোজিশনে বসুক, তারা চায় একটা নির্বাচন হোক, সবাই চায়, আমরাও চাই। তাহলে এখানে সমস্যাটা কে করছে এটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার কিছু নেই, আমরা বুঝি। অতএব এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে আর সরকারকে ব্যবস্থা নিতে হবে। সরকারের ভিতরে লুকিয়ে থাকা যে সাড়ে শয়তান, ওই যে একটা ভাই বললো কুকুর হচ্ছে অধন্ত, কুকুর তো অনেক লয়াল, ভালো প্রাণী, নিমক হারান না, তার চেয়েও খারাপ কিছু যেগুলো বসে আছে সরকারের লাস্ট মোমেন্টে এসে এই সরকারের ইলেকশন আয়োজনটা ব্যর্থ করতে চায়, তাদেরকে সরকার থেকে বা চাকরি বাকরি যে যেখানে আছে সব সেক্টর থেকে এখনই ক্লোজ করতে হবে। ক্লোজ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর এই ডিএমপি কমিশনারকে ইমিডিয়েটলি কালকে থেকে যেন আর অফিস না করে, তাকে ক্লোজ করা হোক, ওএসডি করে রাখা হোক, অন্য কোথাও পদায়নও করা দরকার নাই। কারণ সে দুইটা অপরাধ করেছে এবং জুলাই যোদ্ধাদের সাথেই করেছে। তো তার পাপটা কিন্তু ছোট না, এটা বুঝতে হবে, তার পাপটা ছোট না। গতবার তা একটা পঙ্গু ছেলের আর্টিফিশিয়াল হাতটা বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে, হুইল চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। সেবার তো আমি গ্রাউন্ডে ছিলাম, নিজ চোখে দেখেছি, আজকে ছিলাম না, বা সোশ্যাল মিডিয়া কল্যাণে সবই দেখেছি। যে অত্যাচারটা আজকে করেছে এটা কারো কুবুদ্ধিতে করেছে। এই কুবুদ্ধিতে যারা ইমপ্লিমেন্ট করেছে এবং যারা কুবুদ্ধি দিয়েছে, আদেশ দিয়েছে, এরা বাংলাদেশের ভালো চায় না। এরা এই সরকারকেও ব্যর্থ দেখাতে চায়। এরা হাসিনার লোক, এরা ভারতের সেবাদাস। এটা পরিষ্কার, সবার কাছে পরিষ্কার। কারণ পরিষ্কার বলেই আমার দর্শক ভাইরা যে মন্তব্য করলেন এবং যে তার নামে যে বিশেষণটা দিলেন, পরিষ্কার বলেই সে কনফিডেন্টলি দিতে পেরেছে, এটা বুঝতে হবে। কেউ বলবেন না যে ও মুখ খারাপ করেছে, না, এই কথা কেউ বলবেন না। কারণ অনেক সম্মান দিয়েছে, ওই পর্যায়ে রেখেছে। ও যে হায় না বা তার চেয়ে বেশি
এআই দ্বারা তো মানে সৃষ্টিকারী কোনো নতুন জন্তুর নাম বলে নাই, এটাই তো বেশি। এই জন্য ওই ভাইকে সম্মান দেওয়া উচিত আমাদের, কারণ তার বদনাম কেউ করবেন না। সে তো অনেক ভালো কথা বলেছে, আমি হলে তো আরো অনেক কিছু বলে দিতাম। জি, আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্বন্ধে আমি অতীতে কোনো কিছু বলতে বাদ রাখি নাই। আমার মনে হয় আমারই বস ছিলেন উনি, আমার মতো করে তার কি বলে সমালোচনা আর কেউ করে নেই, আমার বিশ্বাস, এত সরাসরি ভাবে। তা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভাই বসায় রাখেন, বসায় বসায় বেতন দেন, জাতি মেনে নেব আমরা। ওর কোনো কাজ করতে দিয়েন না আমাকে, অন্য কাউকে দায়িত্ব দেন ইলেকশন পারপাসে। উনি ব্যর্থ, উনি অথর্ব, অখাদ্য একটা, বলতে হচ্ছে এটা আমারই সিনিয়র, আমারই বস ছিলেন। এছাড়া আমার কিছু বলার নাই। জাতির সামনে আমি এই ভণ্ডামি করব না, আর আমি ভণ্ডামি করিও না। উনি আমার বস হয়েছে, কি হয়েছে? যে অখাদ্য সে অখাদ্য, জাতি তো জাজ করছে, জাতি তো দেখতে পাচ্ছে। আমি বলা না বলাতে কিছু আসে যায় না, বাট ইমানের সাথে বলতে হলে আমাকে বলতে হবে ইয়েস হি ইজ অখাদ্য, এটা করতে হবে। আর ইমিডিয়েটলি এই যে ডিএমপি কমিশনার, সে দুইটা পাপ করেছে এবং জঘন্য পাপ, এটা ক্ষমার অযোগ্য পাপ। সে যার রক্তের মাধ্যমে সে প্রমোশন পেয়ে এসে ডিএমপি কমিশন হয়ে বসলো, সে তাদের গায়ে হাত তুলেছে। কার নির্দেশে? সে কি আইজিপি হওয়ার স্বপ্নে হাত তুলে এই কাজ করেছে? আমার তো মনে হয় তাই। এবং তার সাথে সে দুই দিকেই নৌকা পা দিয়ে তুলছে। সে ভারতকেও খুশি করতে চাচ্ছে, হাসিনার কেও খুশি করতে চাচ্ছে, যদি স্বপ্নে আবার আপা চলে আসে। অতএব এই সমস্ত দুষ্ট চক্রকে রাষ্ট্রের শত্রু এরা, জাতির শত্রু এরা, একে ইমিডিয়েটলি ক্লোজ করে ওএসডি করে তাকে করা হোক, তাকে পরবর্তীতে তার আইনের ব্যবস্থা করা হোক, আইনের আওতায় আনার ব্যবস্থা করা হোক। এই দাবি আমি জানাচ্ছি ডক্টর ইউনূসের কাছে, পুরা বাংলাদেশের কাছে জানাচ্ছি। আপনারা সবাই দাবি করুন। আর যেই ছেলেটা বলেছে, যে কনস্টেবলটা বলেছে আয় হাদির লাশ নিয়ে যান, তার মানে বুঝতে পেরেছেন তার কতটা এই জুলাই যুদ্ধের এবং জুলাই যোদ্ধাদের প্রতি এবং নতুন স্বাধীনতার প্রতি তার কতটা বিষোদাগার। তার মানে সে গোপালী, তার মানে সে আওয়ামী রিক্রুট, কোনো ডাউট নাই। কিভাবে সে বলে? তাকে এখনই তো অ্যারেস্ট করে তার যাবজ্জীবন জেল দেওয়া উচিত, কমপক্ষে তার যাবজ্জীবন হওয়া উচিত। তাকে কেন অ্যারেস্ট করা হয়নি এখন? আমি আশা করব ডক্টর ইউনূস আপনি নির্দেশ দিন এই কনস্টেবল এবং এছাড়াও আরো যে কয়েকটা আছে যারা বাড়ির ভিতরে গিয়ে টাইনা আইনা পিটাচ্ছে, এটা কি জুলাই পূর্ব সিচুয়েশন পেয়েছে তারা? ওইটাই নাজিল করতে চায় আবার। অতএব এদেরকে আইনের আওতায় অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এবং ডিএমপি কমিশনারকে ক্লোজ করেন ইমিডিয়েটলি। কালকে সকাল থেকে যেন সেই ইউনিফর্ম না পড়ে, সে যেন অফিস না করে। ইয়েস, সে যেন অফিস না করে। পুলিশ বিভাগে যে ভাইরা আছেন, দেশপ্রেমিক ভাইরা আছেন, তাকে অফিসে ঢুকতে দিবেন না। হি ডাজন্ট ডিজার্ভ, ইজ এ কুলাঙ্গার, দেশের শত্রু। প্রশ্নই ওঠে না যে রক্তের উপর দিয়ে দেশ আজকে বসে আছে, ইন্টারিম গভর্নমেন্ট বসে আছে, সেই রক্তের সাথে সে সরাসরি শত্রুতা ঘোষণা করছে। অসম্ভব। এটা ভিন্নভাবে ভালোভাবে হ্যান্ডেল করা যেত। ইজ এ ননসেন্স, অযোগ্য। যেমন জেসা স্বরাষ্ট্র উপদেষ্টা, তেইশা কমিশনার, তেইশা আইজিপি। জি। আর ভাইরা যে প্রশ্ন করেছে, ভাইরা নিজেরা উত্তর জানেন। আমি আপনাদের সাথে একমত, এরা কোনোভাবেই যোগ্য না, হয়নি। জি। আর এটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত এবং এইটা যাতে আন্দোলনটা এসকেলেট না করে। ডক্টর ইউনূস, আমি আশা করব আপনার কাছ থেকে ইমিডিয়েটলি আপনি ব্যবস্থা নিন। কারা কারা দায়ী এটার জন্য, এই ইস্যুটাকে অ্যাড্রেস না করার জন্য, ডিলে করার জন্য, এই পর্যায়ে টেনে আনার জন্য, এবং এই গোলাগুলি করার জন্য। শাহবাগে কে গুলি করতে বলেছে? ওয়াই? দেখেন কতটা ক্রেজি, কোথায় যমুনা, কোথায় শাহবাগ, ওখানে গিয়ে গুলি করেছে। আমি ভিডিওতে দেখেছি, বাড়ির গ্রিলের দরজার ভিতর থেকে টেনে এনে, গল্লির ভিতর থেকে টেনে এনে পিটাচ্ছে এবং দুইটা মেয়েকে লাথি কুতা মারছে। ওয়াই? তার সন্তানকে যদি কেউ মারে এভাবে, তার কেমন লাগবে? এবং আল্লাহ তাই মারাবে। অপেক্ষা করেন, টুমরো হয়তো 20 বছর পরে হলো আপনার সন্তানকেও ঠিক এইভাবে আল্লাহ ট্রিটমেন্ট দিবে। একটা পুলিশ অফিসার একটা আসামিকে ধরেছিল, আসামি না, সো-কল্ড আসামি আর কি, আসামি বদনাম দিয়ে পুকুরের পানিতে নেমেছে, মেয়েকে ধরেছিল রাজশাহীতে বা কোথায়, মেয়েকে কাছে শুনেছে বাবা দিকে আছে, পুকুরে পানির মধ্যে গুলি করে মেরেছে মেয়ের সামনে। মনে আছে কি না? ঠিক ওই অফিসার, পুলিশ এসপিটার মেয়েটা কয়েক বছর আগে বেলি রোডে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, ওইখানে রেস্টুরেন্টে আগুন লেগে গিয়েছিল,
ওই আগুনে তার মেয়েটা মারা যায়। দেখেন আল্লাহ কত নগদ নগদ শাস্তি দিয়ে দিয়েছে তার এই দুনিয়াতে। পুলিশ অফিসার নামটা মনে নেই, আপনাদের যদি মনে থাকে রবি ভাই, কয়েক বছর আগে বেলি রোডে এরা কি এরা ভুলে যাচ্ছে? তাদের সাবধান। এবং ডক্টর ইউনূস, আপনি কোনোভাবেই যেন ইলেকশনকে গন্ডগোল করতে না পারে আপনি ত্বরিত ব্যবস্থা নেবেন, এবং সন্ত্রাসী যত যা আছে ধরেন, গত 1.5 বছরে যা জামিন পেয়েছে এগুলোকে ধরেন এবং অস্ত্র উদ্ধার করুন। এবং ইলেকশন আমরা জনগণ সবাই অপেক্ষা করছে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন আমরা চাই। জি, ধন্যবাদ।